হঠাৎ শুষ্ক মৌসুমে তিস্তা নদীতে উজানের ঢল কর্মসূচিতে বিঘ্ন ঘটাতে ভারতে পানি ছেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তিস্তা ব্যারেজ থেকে নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমিরুল। বাপ্পি, শুষ্ক মৌসুমে ঠিক এই সময় আগে কখনো এত পানি বাড়তে দেখেছেন কিনা জানতে চাই, এবং দুদিনের যে অবস্থান কর্মসূচি সেটি ঘিরে সেখানকার প্রস্তুতি জানতে চাই। বর্ণা, অবশ্যই এই মৌসুমে নদীতে পানি বৃদ্ধির যে ঘটনা সেটি একটু অস্বাভাবিক বটে, কারণ স্থানীয়রা বলছেন যে এই সময় এতটাই শুকনো থাকে নদী যে হেঁটে নদী পার হয়ে যাওয়া যায় বেশ খানিকটা অংশ। তো সেই জায়গা থেকে এখন মোটামুটি পানি আছে। আমরা সকালে যেটি দেখেছি যে পানি যদিও কমে গেছে, তারপরও এখনও আগের মতো অর্থাৎ হেঁটে যাওয়ার মতো কোনো অবস্থা তৈরি হয়নি। আর স্থানীয়রা যেটি বলছেন যে আগামী যে 48 ঘন্টার যে কর্মসূচি তিস্তা নদী রক্ষা আন্দোলনের, সেই কর্মসূচিতে বিঘ্ন ঘটানোর জন্যই ভারত ইচ্ছা করে এই পানিটি ছেড়ে দিয়েছে, এরকমটি তারা দাবি করছে। যারা এখানে জেলে আছেন, কৃষক আছেন চরের, বা স্থানীয় যেসব যারা জনগণ আছেন। আর আগামীকাল থেকে যে 48 ঘন্টার কর্মসূচি শুরু হচ্ছে সেটির প্রস্তুতি নিশ্চয়ই আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যেই চরের মাঝখানে তাঁবু টাঙানো হয়েছে এবং মঞ্চ তৈরির কাজ চলছে। এবং আমরা সকাল থেকেই দেখেছি যে এই কাজ বেশ জোরে সোরে চলছে, যদিও গতকাল থেকেই শুরু হয়েছিল এবং পানি বৃদ্ধির খবরে আতঙ্কে এই কাজটা কালকে স্থগিত করে দেওয়া হয় এবং আজকে সকাল থেকে আবার শুরু হয়। পানি উন্নয়ন বোর্ড অবশ্য দ্বিমত পোষণ করছে। তারা বলছে যে এই পানি বৃদ্ধির বিষয়টি খুবই স্বাভাবিক ঘটনা। যখন ভারতের চাহিদা কমে যায়, সেই চাহিদা কমার ভিত্তিতে তারা অতিরিক্ত পানিটি ছেড়ে দেয় তাদের বাঁধ থেকে, যার ফলে তিস্তা নদীতে পানি বেড়ে যায়। এবং তাদের ভাষ্য মতে যে এই সময়ে সাধারণত 3000 কিউসেক পানি থাকে এবং যেটি গত কয়েকদিনে নেমে গিয়েছিল 1800-তে, এবং পানি বৃদ্ধির ফলে 3600 কিউসেক পানি আজকে সকালে মাপা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তারা। কিন্তু তারপরও স্থানীয় লোকজনের যে দাবি যে দীর্ঘদিন ধরে তিস্তা যে মেগা প্রকল্প, সেই মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য যে আন্দোলন তারা করে আসছে, সেই আন্দোলনের একটা অংশ হিসেবে এই যে কর্মসূচি, এই কর্মসূচিতে বাধা সৃষ্টি করার জন্যই ভারত এই কাজটি করেছে। তারা আমাদেরকে সকাল থেকেই জানাচ্ছিলেন এই তিস্তাপাড়ের মানুষজন এবং এই আন্দোলনের সাথে যারা জড়িত রয়েছে তারা। তারপরও যতই বাধা আসুক না কেন, এই 48 ঘন্টার কর্মসূচি তারা যে কোনো মূল্যে সফল করবেন এবং যে তিস্তা মেগা প্রকল্প সেটা দ্রুত বাস্তবায়নের দাবি তারা বারবার জানাচ্ছেন। তো বন্যা, এই ছিল আমার কাছে তিস্তায় পানি বৃদ্ধি নিয়ে সবশেষ অবস্থা। তিস্তা ব্যারেজ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল। বাপ্পি।